পুর বানিয়ে দেখাবো। আমি চালেটাকে কেটে নিয়েছি, কাঠটার মধ্যে সর্ষের পুর ভরবো, তাই এখন কাঠ লাগিয়ে দিয়েছি। এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি, চালেটা সেদ্ধ হয়ে গেছে। এখন সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে শিলনোড়ায় বেটে নেব। আমার মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। বাটাটা হয়ে গেছে। এখন হলুদ আর লবণ দিয়ে একটা বাটার বানিয়ে নেব। বাটারটা মাখা হয়ে গেছে। এখন চালগুলোর মধ্যে সর্ষে ভরে নেব। এখন এক এক করে চালের মধ্যে সর্ষের পুর ভরে নেব। এভাবে ভরে নেব। ভরা হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে চালের মধ্যে বাটার লাগিয়ে কড়াইতে ছেড়ে দেব। বন্ধুরা, তোমাদের কার কার কাছে চালের পুর খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি। মানে এক পিঠ উল্টে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি। উল্টে পাল্টে ভালো করে বেছে নেব। দুনো পিঠ ভালো করে হয়ে গেছে। আমি এখন উল্টে পাল্টে একটু ভালো করে কড়া করে বেছে নেব। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকে আমাকে লাইক সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে শেয়ার করো। তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।